তোমাদেরকে তো বলেইছি যে রোজার সময় আমরা বিভিন্ন ধরনের ভাজা পোড়া করে থাকি, তবে ডিমের চপটাও আমাদের প্রতিদিনই হয়, প্রত্যেকটা দিনই ভিন্ন ভিন্নভাবে বানানো হয়। তো আজকে যেভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করব। তবে জানো তো আমি এসছি বাড়ি, কাটোয়া এসছি, যেহেতু মেয়ের পরীক্ষা হয়ে গেছে আর সামনে ঈদ আছে, তাই বাড়ি এসছি। তোমরা ভিডিওর ক্লিপ দেখেই হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, চলো সরাসরি রেসিপিতে আসা যাক। প্রথমেই আমি এখানে কিছুটা বেসন নিয়েছি, বেসনের মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছি, কিছুটা খাবার সোডা, কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, কিছুটা দিয়েছি হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। 4-5টা টমেটোকে গোল গোল করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এদিকে আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম, একটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম। কিছুটা শুকনো লঙ্কা আমি তেলে ভেজে নিয়েছিলাম, আর কিছুটা বেরেস্তা নিয়ে নিয়েছিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এদিকে 4টে ডিমকে গোল গোল করে পাতলা স্লাইস করে রেখে দিলাম, একটা ডিমকে 3টে করে নিয়েছি। এরপর দু সাইডই ওই আলু মাখাটাকে লাগিয়ে দিলাম, স্লাইস করা টমেটোটাকেও দু সাইডে লাগিয়ে দিলাম। ব্যাস এইভাবে করে আমি প্রত্যেকটাই করে নিয়েছিলাম। এদিকে তেলটাকে আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম, আর হ্যাঁ, ওই বেসনের মধ্যে একটু কালো জিরেও দিয়েছিলাম আর একটু গরম তেলও দিয়েছিলাম, যাতে ডিমের চপগুলো একটু মুচমুচে হয়। এদিকে তেলটাকে আমি আগে থেকেই গরম হতে দিয়েছিলাম। এরপর একটা একটা করে বেসনে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে যখন ডিমের চপগুলো একটা একটা করে দেবেন, তখন ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেমে করে দেবেন। এরপর আর কিছুই না, এপিট ওপিট করে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছিলাম। সত্যি কথা বলতে খেতে অপূর্ব হয়। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো তারা অবশ্যই যেন একটু ফলো করে দিও। ইউটিউবের ফ্রেন্ড যারা আছো তারা যেন একটু সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবের ফ্রেন্ডরা আমাকে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো, তো তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আমাদের রিকোয়েস্টের রেসিপিগুলো আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।